This video is made only for entertainment. If you have a sensitive skin, stay away from it. দেখো, তুমি যদি ছেলে হও তাহলে লাইফে একবার না একবার নিশ্চয়ই ভেবেছো যে নিজের একটা স্টার্ট আপ শুরু করবে। তো আমরাও ভেবেছিলাম। তো আমি, বাদল আর সুনীল তিনজন বন্ধু ছিলাম। তো তিনজন মিলে ঠিক করলাম যে আমরাও নিজেদের একটা স্টার্ট আপ খুলবো। কিন্তু কিসের স্টার্ট আপ খুলবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না। তো আমার বন্ধু রিল স্ক্রল করছিল। রিল স্ক্রল করতে করতে হঠাৎ করে দিদির একটা ভিডিও দেখতে পেলো। তার থেকে ইন্সপায়ার হয়ে পড়ে ও ঠিক করলো যে একটা চপ পকোড়ার দোকান খুলবে। এই চপ পকোড়া দোকানের নাম কী রাখবে? দিদির চপ পকোড়া। না, তোমরা যেটা ভাবছো সেটা না। দেখো, ওটা হলে আমি পিসি বলতাম। দিদি বলতে বড়াপাও দিদি বলে একজন আছে, ওর থেকে ইন্সপায়ার হয়ে দোকানটা খোলা হচ্ছে। সেই কারণে দিদির চপ পকোড়া। আমি পরের দিন সকালে আমার বাড়িতে পুলিশ দেখতে চাই না, আমি চাই না আমাকে তোলা হোক। তো দোকান খুলবো বললে তো আর খোলা হয় না, ট্রাই করে দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। একবার আমরা টেস্ট করে দেখলাম। তো মাল মশলা সব রেডি। আমি জিজ্ঞেস করলাম তুই বানাতে জানিস তো? বললো হ্যাঁ, আমি সেফ বডি সেফ, হ্যাঁ এগুলো আমার কোনো ব্যাপারই না। দিয়েও বানাতে শুরু করলো। তো প্রথম পকোড়াটা তেলে ছেড়েছে। সিরিয়াসলি পকোড়াটা বোমের মতো ব্লাস্ট করলো। মানে পকোড়া ছাড়ছে না, গ্রেনেড ছাড়ছে, বোঝা মুশকিল। মানে প্রতিটা পকোড়া ছাড়ছে আর ব্লাস্ট করছে। আমার তো মনে হচ্ছিল যে পার্ট টাইম আতঙ্কবাদী বটে। সিরিয়াসলি জিন্দেগিতে আমি প্রথমবার কাউকে হেলমেট পরে রান্না করতে দেখলাম। সিরিয়াসলি প্রত্যেকটা পকোড়া বোমের মতো ফাটছিল। মানে পাড়ার লোকে আরেকটু হলে বম স্কোয়াড ডেকে দিত। তো পকোড়া প্ল্যানটা খারাপভাবে ফেল হয়ে গেল। এরপর কী করা যায়? এরপর বাদলের মাথায় আইডিয়া এলো যে ও চা দোকান খুলবে। আমি আর সুনীল বললাম ঠিক আছে তুই চা দোকান খোল, আমরা খুলবো না, আমরা তোর দোকানে প্রতিদিন চা খেতে দেবো। আর চা দোকান খুলে তুই কী উখাড়ে নিবি? যে উখাড়ার একজন উখাড়ে নিয়েছে। আমি ডলি চায়ওয়ালার কথা বলছি। মানে এরা আমাকে তুলিয়ে ছাড়বে। তো চা দোকান খুলে দিয়েছে। দোকানের নাম রেখেছে বাদলের চা। দোকানে খদ্দের খুব কম আসে, দোকান ঠিকঠাকভাবে চলে না। তো এরকমভাবে 2 মাস মতো চলার পর ও একদিন জ্যোতিষী দেখালো দোকান ঠিকঠাক চলছে না কেন। জ্যোতিষী বললেন যে এই দোকানটায় নামকরণে গণ্ডগোল আছে, সেই কারণে চলছে না, এই নামকরণ ঠিকভাবে করতে হবে। তো সেই রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তো ছাঁচের জল গড়িয়ে গড়িয়ে ওর দোকানের নাম থেকে দটা মুছে গেছে। পরের দিন থেকে ওর দোকানে প্রচুর ভিড়। দোকানের নাম দেখে লোকে খেতে আসছে চা। তো একটা লোক বলে উঠলো আমরা যেমন আদার চাতে আদা দিই, তেমনি কি তুমিও তোমার চাতে? তো আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু লোককে দেখা যায় যারা ডিগ্রি নিয়ে তাদের স্টার্ট আপ শুরু করে। সেটা করছে করুক, কিন্তু স্টার্ট আপের নামের সঙ্গে ডিগ্রির নামটাকে জুড়ে দেওয়া খুবই প্রয়োজন। MBA চায়ওয়ালা, গ্র্যাজুয়েটেড জবওয়ালা, মাধ্যমিক পাস পকোড়াওয়ালা, টিউশন পাস কফিওয়ালা, PM চাওয়ালা, এরা মনে হয় আমাকে তুলিয়ে ছাড়বে। PM মানে প্রেম মিত্র, প্রেম মিত্র চাওয়ালা। কাল সকালে ঘুম থেকে উঠে যাতে না দেখি দুয়ারে পুলিশ, দুয়ারে সরকার অবধি ঠিক আছে। আর যে কেউ ডিগ্রির নাম লাগিয়ে দোকান খুলে দিচ্ছে, আর লোকেও তাদের দোকানে ভিড় জমাচ্ছে। মানে এইসব দেখে আমাদের পাড়ার চাওয়ালা রামু কাকা চা দোকান বন্ধ করে ডিগ্রি আনতে চলে গেছে। তারপর দোকানের নাম রেখেছে 104 ডিগ্রি চাওয়ালা। না, ওর দোকানের আগেও তো ডিগ্রি আছে, সেটা যেমন ডিগ্রি হোক, ডিগ্রি ডিগ্রি। তো একজন আছে MBA চায়ওয়ালা, ওর দোকানে চা কম আর মোটিভেশন বেশি পাওয়া যায়। মানে একটা লোক গিয়ে ওর দোকান থেকে চা চাইছে, দাদা 1 কাপ চা চিনি ছাড়া। ও বলছে জীবনের চাকা যদি কোনোদিনও পাংচার হয় তাহলে কি করবেন? না, সাইকেল বদলাবেন না, পাংচার সারাবেন। এই নিন, আমার এই পাংচারের দোকান আছে, দাদা আমার চা। কখনো একটু সময় নিয়ে নিজেকে একবার জিজ্ঞেস করে দেখবে যে প্রশ্নটা কী ছিল। আরে বোকাচোদা, আমার চাটা দিন, অনেকক্ষণ ধরে বসে আছি। আমি সোশ্যাল মিডিয়া একজনকে দেখেছি বড়াপাও বিক্রি করে। মানে বড়াপাও বিক্রি করে কম আর নিজের লাইফের স্ট্রাগলের ঘটনা বলে বেশি। মানে ব্লগাররা তো ক্যামেরা নিয়ে ওখানে হাজির, ও লাইফের স্ট্রাগলের ঘটনা বলছে। আর লোকে এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে এসে বড়াপাও কেনার জন্য। দিদি বড়াপাও। দিদি বলো আমি তো বড়াপাও দিই না, আমি শুধু একটা জিনিস দিই, ভাষণ আর ব্লগারদের কন্টেন্ট। নেহা কাক্কাড়ের চোখে পোকা পড়ে গেলে নেহা কাক্কাড় এই বড়াপাওয়ার দোকানে এসে তার স্ট্রাগলের স্টোরি শুনে নিয়ে কাঁদে, নিয়ে চোখ থেকে পোকাটা বেরোয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।